স্বর্ণকার স্বর্ণকার চিনেন তো? জুয়েলারি স্বর্ণকার পরিবারগত, ফ্যামিলিগত, খানদানগত, বংশগত তাদের কাজই ছিল এটা, স্বর্ণকারী করা। 2-3 ভাই 4 ভাই ছিল, এক ভাই মারা গেছে হঠাৎ। তার ঘরে যা কিছু ছিল কিছুদিন চলছে। ওই যে মরহুম যে মারা গেছেন তার স্ত্রী ঘরে খুঁজে কাজা তার স্বামীর, মরহুম স্বামীর রাখা একটা বেড পাইলে, ছোট একটা থ্যালি, ওটা দেখতেছে একটা নীলমের মতো কালার, নীলম কালার আছে না, নীলমের মতো কালার একটা গলার হার। খুব আনন্দ হলো, আলহামদুলিল্লাহ কিছুদিনের জন্য বাজার হয়ে যাবে। ছেলেকে দিলেন, তোমার চাচার দোকানে যাও, সব তো স্বর্ণকার, তোমার চাচার দোকানে যাও, যাইয়া এটা বিক্রি করে কিছু টাকা নিয়ে আসো, আসার সময় রাশন পানি নিয়ে আসবা, খাওয়া দাওয়ার জন্য চাল ডাল বাজার টাজার যা লাগে। তো চাচার কাছে গেল, চাচারে বলল কেমনি আসা হলো? চাচা, আমাদের ঘরের অবস্থা খুব, পরিবারের অবস্থা খুব কাহিল। আম্মা দিয়েছে নীলমের একটা হার, এটা রাখিয়া কিছু টাকা দেন, এটা রাখিয়া চাচা কিছু টাকা দেন, পয়সা দেন। বলে আচ্ছা। তো চাচা হাতে নিল, বলতেছে এটার এখন মার্কেট নাই, মার্কেটে দেওয়ার মতো কোন স্বর্ণকার জৌহারি এমন নাই কি এটা কিনতে পারবে, এটা রেখে দাও, এই নাও তোমাদের বাজার সাজারের জন্য যা লাগে তোমরা নিয়ে যাও, আর এই বাজার রেখে তাড়াতাড়ি আসো, এখানে বসো আর কাজ শিখো, তোমার কর্মের ব্যবস্থা হয়ে যাবে। ভাতিজারের কাজে বসাই, লোকের দরকার নাই, তারপরে ভাতিজাকে বসাই দিস, মাসে তারে কিছু বেতন ভাতা দে, খরচা দে, তার ভাইয়ের বাসায় টাকা পয়সা দে, বাজার সাজার করে দে। যখন 1-1.5 বছর হয়ে গেছে, সে ওখানে কষ্টি পাথরে এসিড দিয়ে চিনতে পারে কোনটা আসল কোনটা নকল। এখন সে যখন হয়ে গেছে 1-1.5 বছর পর, চাচা বলল, ব্যবসায়ী চাচা, স্বর্ণকার চাচা, ভাতিজা বলে হ্যাঁ হ্যাঁ চাচা, ওই যে তোদের কাছে যে নীলমের হাতটা আছে না, হ্যাঁ চাচা ওটা নিয়ে আয়, এখন মার্কেট ভালো হয়েছে একটু, ওটা নিয়ে আসছে। নিয়ে আসার পরে বললো চাচাই আসছে, বলে তুমি তো জানো, তুমি দেখে নাও। সে পাথর, ওই যে কষ্টি পাথরে রাখলো, তেজাব দিল 2 নম্বর, নম্বরের কোনো শেষই নেই, একদম জালি। ওই হীরার হাতটা জালি। চাচার দিকে তাকা, চাচা তার দিকে তাকা, চাচা এটা তো জালি। বলে আমি জানতাম, যখন প্রথম নিয়েছিলাম। তো চাচা আপনি বলেন নাই? বলে আমি যদি ওই সময় বলতাম এটা জালি, তখন তোমার আমার যে 1 বছরের সম্পর্ক ছিল এটা নষ্ট হয়ে যেত। তোমার মা যেখানে দেখতো আমাদেরকে বলতো, দেখেন নীলমের হাতটা খাইয়ে নিছে, জালি আর 2 নম্বর বলে। আমি এই মুকদ্দাস পবিত্র রিশতাটাকে বাঁচাবার জন্য, এই মুকদ্দাস পবিত্র আত্মীয়তা সম্পর্ক, রক্তের সম্পর্ককে বাঁচাবার জন্য তোমার 1 বছর এখানে কাজ দিলাম, কাজ শিখেলাম, তারপরে তোমারে বললাম